আশ্চর্য হবেন, গা শিউরে উঠবে, পশম দাঁড়িয়ে যাবে। আমেরিকার একজন নাস্তিক মেয়ে, নাম তার সীতা। সে কবরের আযাব বিশ্বাস করে না। তাই একবার সে কবরের মধ্যে ঢুকে পড়ল কবরের আযাব দেখার জন্য। সে সরাসরি কবরের আযাব দেখার জন্য কবরের ভিতরে ঢুকে গেল। যখন আমেরিকার একজন নাস্তিক মারা গেল, এই মেয়েটার চিন্তা হলো, মুসলমানেরা বলে কবরের মধ্যে আযাব হয়, আমি আমার এক নাস্তিক ভাই মারা গেল, আমি তার কবরে ঢুকে পড়ব, আমি তার কবরে ঢুকে ক্যামেরা দিয়ে রেকর্ড করব কবরের আযাব কি সত্য নাকি মিথ্যা। তাই তার একটা ভাই ছিল নাম আদিল। এই আদিলকে একটা ক্যামেরা দিয়া এই কবরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে বলল, আমি শুয়ে পড়লাম, এই কবরের ভিতরে কি হয় না হয় তুমি রেকর্ড করবে। এই ঘটনাটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদেরকে এই ঘটনাটি বলবো কবরের আযাব সত্য সম্পর্কে দুইটা হাদিস বলবার পরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে আযাব হয়, অবশ্যই কবরে আযাব হয়। কবরের আযাবের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পায় না, আর জিন জাতি শুনতে পায় না। যত মাখলুকাত আছে, গরু, বকরি, ভেড়া, দুম্বা, সমস্ত মাখলুকাত কবরের আযাব শুনতে পায়। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের আওয়াজ মানুষ কেন শুনতে পায় না? বলে, সাহাবীরা রে, কবরের আওয়াজ যদি মানুষ শুনতো তাহলে পিতামাতার লাশ দাফন করবার জন্য কবরে যেত না, ভয়ে আতঙ্কিত হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কবরের আযাবের আওয়াজ শোনান না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবাল কবর হাক্কুন, কবরের আযাব হলো অবশ্যই সত্য। যে ব্যক্তি কবরের আযাবকে বিশ্বাস করবে না, সে মুরতাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। অবশ্যই কবরের আযাব সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। জান্নাতি যারা কবরের মধ্যে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর জাহান্নামী যারা, তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আগুন আর সাপ বিচ্ছু তাকে কামড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাহান্নামী ব্যক্তি মারা যায়, এই জাহান্নামী ব্যক্তি মারা যাওয়ার পরে যখন তাকে গোসল দিয়া লাশটা দাফন করবার জন্য কবর দেশে নিয়ে যায়, যখন লাশটা কবর দেশে নিয়ে যায়, তখন জাহান্নামী ব্যক্তি তখন বলে, আইনা তাযহাবুনি, তোমরা আমার কই নিয়ে যাও? আমি তো কবর দেখি না, জাহান্নামের গর্ত দেখি, সাপ বিচ্ছু তাকাইয়া আছে, আমি যাইতে দেরি হবে, আমাকে কামড়ায় কামড়ায় খাইতে দেরি করবে না, তোমরা আমাকে কই নিয়ে যাও? আমি তো কবর দেখি না, আমি তো দাও দাও করে আগুন জ্বলতেছে দেখতেছি। রে আমার আত্মীয়রা, রে আমার সন্তানেরা, তোমরা আমার কবর দেশে নিয়ে যাইও না, আমি সহ্য করতে পারবো না। এইরকম বলে বলে চিৎকার করে, কিন্তু আওয়াজ শোনা যায় না। কিন্তু আমরা কি বলি, এই কথাগুলো অবশ্যই তারা শুনতে পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুর্দারকে তোমরা খাটিয়াই করে কবর দেশে নিয়ে যাও, এই যে তোমরা কথা বলো এবং তোমরা হাঁটো, পায়ের স্যান্ডেলের শব্দ পর্যন্ত তারা শুনতে পায়। জাহান্নামীকে যখন জাহান্নামের কবরের মধ্যে যখন রাখে, তখন জাহান্নামী ব্যক্তি পারে না, যারা কবরে নামে এদেরকে দৌড়ে চাপ দিয়ে ধরে, হাতে পায়ে ধরে বলে, আমার সন্তানেরা রে, আমার আত্মীয়রা, তোমরা আমাকে রাইখা যাইও না, আমি সাপ আর বিচ্ছু দেখতেছি, তোমরা যাইতে দেরি হবে রে, আমাকে কামড়া খাইতে দেরি করবে না। এরপরে দাফন করিয়ে যখন চলে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আবার কোন নেককার বান্দা বান্দি মারা যায়, যখন তাকে দাফন কার্য শেষ, যখন তাকে জানাজা দিয়ে কাফন পড়াইয়া কবর দেশে নিয়ে যায়, ওই জান্নাতি ব্যক্তি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমাকে কবর দেশে নিয়ে যাও, আমি তো কবর দেখি না, আমি তো জান্নাতের বাগান দেখতেছি, জান্নাতের ফুল ফল দেখতেছি, জান্নাতের বিশাল বড় বালাখানা দেখতেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখতেছি, তোমরা তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে নিয়ে দাফন করে আসো।
তখন এই জান্নাতি মুর্দার ব্যক্তি বলে, তোমরা তাড়াতাড়ি আমাকে কবরদাসে নিয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জান্নাতি ব্যক্তিকে দাফন করা হয়, দাফন করিয়ে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, তখন কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইফসাহু লাহু কবরুহু 70 দিরআ, তার কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে এই দুই চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পায় অত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায়। ওয়াইলবিসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায় দেওয়া হয়। ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয়। আর বলা হয়, নাম কানামাতিল আরস, ঘুমাও যেমনি বাসর ঘর ঘুমাইছো রে জান্নাতি বান্দা বান্দি, তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, তোমাদের চিন্তা নাই, তোমরা ঘুমাও। তারা 3টা প্রশ্নের জবাব দিয়া দেয়, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। দিতে দেরি হয়, কবরটা চোখ যত দূর পর্যন্ত দেখতে পায় অত দূর পর্যন্ত কবর প্রশস্ত হইতে দেরি হয় না। এরপরে যখন আবার জাহান্নামী ব্যক্তিকে দাফন করি আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, জাহান্নামীর কবরে 2 ফেরেশতা ঢুকে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। জাহান্নামী ব্যক্তি বলে, লা আদিরি লা আদিরি, আমি জানি না আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে জানবে কেমনে? দুনিয়ায় তো রবের গোলামি করে নাই, ইসলামের মতো ইসলাম মতো চলে নাই, নবীজির সুন্নাহ মানে নাই, এই জন্য বলবো আমি জানি না। বলতে দেরি হবে, আল্লাহর জাহান্নামী ফেরেশতারা বিশাল বড় হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরটা রক্ত রঞ্জিত হয়ে যাবে, পুরো কবরটা রক্ত রঞ্জিত হয়ে যাবে, মাথা ফাটিয়া যাবে। আবার যখন ওই বিশাল বড় হাতুড়ি উঠাইয়া আনতে যাবে, আবার মাথা ভালো হবে, আবার মারবে, আবার এইরকম মাথা ফাটিয়া যাবে। কিতাবের মধ্যে আসছে ওই বিশাল হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে আঘাত করত, ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই পাহাড়টাই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এইরকম ভাবে এক একটা জাহান্নামের কবরে আযাব চলবে আর জান্নাতের কবরে নাজ নিয়ামত চলবে। এবার আসুন বলতেছিলাম ওই যে নাস্তিক আমেরিকান সীতা মেয়ের ঘটনা, এই সীতা মেয়েটা নাস্তিক কেন হলো? এখানে আরো একটু ঘটনা আছে। প্রথমে মেয়েটা মুসলিম ছিল, এই মেয়ের বাবা মাও মুসলিম ছিল, কিন্তু এই মেয়েরা নাস্তিক কেন হলো শুনলে অবাক হবেন। এই মেয়েরা 4 জন, এক ভাই এক বোন। ভাইয়ের নাম ছিল আদিল আর এই মেয়ের নাম হলো সীতা। এই 2 ভাই বোন এবং মা আর বাবাকে নিয়ে খুব সুন্দর চলছে দিন। মেয়েটা নাস্তিক কিভাবে হলো? একবার এই মেয়েটা তার মা বাবা এবং ভাইয়ের সাথে বসে আনন্দ করতেছে, গল্প করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি দূর থেকে ডাকতেছে তার বাবাকে ইশারায় যাওয়ার জন্য। তখন এই মেয়ের বাবাটি এবং তার মা 2 জন ওই পারে গেল, রাস্তার ওই পাশে মেন রাস্তা ছিল, মেন রাস্তার ওই পারে গেল ওই লোকটির সাথে দেখা করবার জন্য। তো ওই লোকটি অনেকক্ষণ ধরে তার মা আর বাবাকে কি যেন বোঝাচ্ছিল। বোঝানোর পরে হঠাৎ করে ওই লোকটা যখন চলে যায়, যাওয়ার পরে এই সীতার মা বাবার হাতের মধ্যে একটা ছোট্ট ব্যাগ দিয়ে যায়। কিন্তু সীতা এবং আদিল দূর থেকে দেখতেছে যে আমাদের মা বাবা যে ওই পারে গেল, এক অপরিচিত ব্যক্তি, জীর্ণ শীর্ণ চেহারা, মাথার মধ্যে টুপি আছে, লোকটা মনে হয় মুসলিম। এই লোকটা আমাদের মা বাবার হাতের মধ্যে কি দিয়ে গেল? তো তারা 2 ভাই তাকায় রইল, 2 ভাই বোন। হঠাৎ করে কিছুক্ষণ পর যখন ওই লোকটা চলে গেল, যাওয়ার পরে সীতার মা আর বাবা এই ছোট্ট ব্যাগটা নিয়ে রাস্তা পাড়ি দিয়ে এই পার আসতেছিল। যখন এই রাস্তা পাড়ি দিয়ে এই পার আসতেছিল, হঠাৎ করে এক গাড়ি এসে ধাক্কা দিয়ে 2 জনকে মেরে ফেলে, 2 জন মারা যায়। সীতার আদিল দৌড়ে চলে যায়, চোখে দেখতেছে মা বাবা আসতেছিল, হঠাৎ করে গাড়ি ধাক্কা দিয়ে মার বাবাকে মেরে ফেললো। আর সহ্য করতে পারলো না, দৌড়াইয়া গিয়া আব্বা আমার লাশটা মুখে জড়াইয়া চোখের পানি এগুলো সারিয়া কান্না শুরু করে দিল। এবার কিছুক্ষণ পর হুঁশ ফিরল, আরে মা বাবা এখানে কেন আসছিল? আর এখানে না আসলে তো আব্বা আম্মা মারাও যাইতো না, আমরা তো আনন্দ করতেছিলাম, গল্প করতেছিলাম। ওই লোকটা ডাক দিল, ওই লোকটা ডাক দেওয়ার কারণে আমার আব্বা এখানে আসলো, আম্মা এখানে আসলো, আর এই জন্য আমার আব্বা আম্মা মারা গেল। কিন্তু আমার আব্বা আম্মা এখানে যে আসলো, এই লোকটা দেখলাম হাতের মধ্যে কি যেন দিল, এই লোকটা কি দিয়া গেল?
পিতামাতাকে দাফন করবার পরে দুই ভাই বোন ব্যাগটা খুললো, ব্যাগটা খুলে দেখে ব্যাগের মধ্যে আশ্চর্য একটা জিনিস, তেমন কোনো দামি জিনিস না, এই ব্যাগের মধ্যে ছোট্ট একটা অডিও ক্যাসেট দেখা যায়। আমরা যা আগে অডিও ক্যাসেট বাজাইতাম সেই অডিও ক্যাসেট, এটা তো অনেক দিন আগের ঘটনা। এই অডিও ক্যাসেটটা সিতার আদিল মনে মনে চিন্তা করলো, আমাদের বাবাকে আমাদের মাকে অডিও ক্যাসেটটা কেন দেয়া গেল? এই অডিও ক্যাসেটের মধ্যে কি আছে? এই ক্যাসেটটাই আমাদের মা বাবা মৃত্যুর মূল কারণ। এই ক্যাসেটটা আনবার জন্য গেল, এই জন্য মারা গেল। এই ক্যাসেটটা যদি না আনতে যাইতো আমাদের আব্বা আম্মা মারা যাইতো না। এই জন্য সিতারা দিল মনে মনে চিন্তা করলো, আমরা এই ক্যাসেটটা একটু বাজাবো, দেখবো এই ক্যাসেটের মধ্যে কি আছে। তারা কিন্তু তখনও মুসলমানের সন্তানই ছিল। এই ক্যাসেটটা যখন বাজাইবার জন্য টেপ রেকর্ডারের মধ্যে দিল, হঠাৎ করে ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পাইল। আর শব্দের পরেই আওয়াজ আসলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপরে শব্দ, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এরপরে মৃত্যুর সম্পর্কে অনেকগুলো আয়াত আর হাদিস, মৃত্যুর সম্পর্কে ভয়ঙ্কর শব্দ, আর মৃত্যু সম্পর্কে খবর সম্পর্কে ভয়ঙ্কর আযাবের কথা। এই কথাগুলো শোনার পরে মেয়েটার রাগ উঠে গেল। না না, এই কবর করে করে এই ক্যাসেটের জন্য আমার আব্বা আম্মা মারা গেল, আমি কবরের আযাবে বিশ্বাস করি না, কবরের মধ্যে কোনো আযাব হয় না। এই মেয়েটা তখন থেকে নাস্তিক হয়ে যায়। ওই যে মা বাবা মারা গেল এই জন্য রাগ হয়ে, জেদের কারণে মেয়েটা নাস্তিক হয়ে যায়, মেয়ের ভাইও নাস্তিক হয়ে যায়। নাস্তিক হয়ে যাওয়ার পরে সবাই বলে, তোমরা তো নাস্তিক, তোমরা তো ইসলাম বিশ্বাস করো না, মৃত্যু বিশ্বাস করো না, জাহান্নাম বিশ্বাস করো না, কবরে আযাব বিশ্বাস করো না। তুমি বিশ্বাস না করতে পারো কিন্তু কবরে আযাব হয়। মেয়েটা বলে, না, কবরে আযাব হয় না। এই জন্যই মেয়েটা তার ভাইকে একদিন ডেকে বললো, আদিল শোনো। বলে কি? বলে, আমাদের এলাকার মধ্যে যদি কোনো নাস্তিক মারা যায়, আমরা তো শুনেছি নাস্তিকদের কবরে নাকি আযাব হবে, আমরা তো বিশ্বাস করি না। মুসলমানরা বলে আমাদের কবরে আযাব হবে। তাহলে শোনো, যদি আমাদের আশেপাশে কোনো নাস্তিক মারা যায়, মারা যাওয়ার পরে যদি তুমি সংবাদ পাও আমাকে বলবি, আমি ওই ব্যক্তির কবরে শুয়ে পড়ব, আমি ওই ব্যক্তির কবরে শুয়ে শুয়ে দেখব ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হয় কিনা। আর উপর থেকে ছোট্ট একটা ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে তুমি ক্যামেরায় রেকর্ড করবে কবরের অবস্থা। আদিল বলল, ঠিক আছে। কিছুদিন পরে হঠাৎ করে একজন নাস্তিক মারা গেল। সংবাদ পাইল নাস্তিক মারা গেল। নাস্তিক মারা যাওয়ার পরে এই নাস্তিকের কবরের মধ্যে যখন নাস্তিককে দাফন করা হলো, এই মেয়েটা কবরের মধ্যে শুয়ে পড়ল। আশ্চর্য ঘটনা, শুয়ে পড়বার পরে ছোট্ট একটা ছিদ্র রেখেছে। ভাই বোন রাত্রেবেলা যখন ছিদ্র রেখেছে, এই ছিদ্রের মধ্যে ভাইকে বলল, তুমি এই ছিদ্র দিয়া আমার কবর কি হয় তুমি রেকর্ড করবা। যেইনি সবাই দাফন করিয়া চলিয়া গেল এবং সীতা নামক মেয়েটা কবরের মধ্যে ঢুকিয়া গেল। ঢুকিয়া যাওয়ার পরে ভাই উপর থেকে ক্যামেরা দিয়ে রেকর্ড শুরু করে দিল। কিছুক্ষণ পর হঠাৎ করে এক আওয়াজ, বিকট আওয়াজ হয়ে কবরের মাটিগুলো ঘূর্ণিঝড় আসলে যেমনি ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কবরের মধ্যে বিশাল বড় দুইজন ফেরেশতা ঢুকে গেল। দুইজন ফেরেশতা ঢুকি প্রশ্ন শুরু করলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বল তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। সীতা বলে, এই শব্দগুলো তো আমি ক্যাসেটের মধ্যে শুনছিলাম, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আরে সত্যই তো, এখন এই কথাগুলো আজকে বলতেছে কবরের মধ্যে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই নাস্তিক বলে, লা আদিরি, আমি জানি না আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে। এই কথা বলতে দেরি বিশাল বড় লোহার হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে বাড়ি মেরেছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাহান্নামে কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠলো। সাপ আর বিচ্ছু তারে পেঁচাইয়া ধরলো, সাপ আর বিচ্ছু পেঁচাইয়া ধরলো, কামড়ানো শুরু করে দিল। তখন সীতা মেয়েটা চিৎকার দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি আমার তুমি বাঁচাও।
ওই ছেলেটা তো আগে থেকে একটু ফাঁকা রাখছিল, ওই ফাঁকা দিয়ে তার বোনকে টানিয়া টানিয়ে উপরে উঠাইলো। এই দৃশ্যটা দেখবার পরে দুইজন আশ্চর্য হয়ে গেল। আহারে, আমরা বিশ্বাস করতাম না কবরের আযাব সত্য, বিশ্বাস করতাম না মৃত্যু সত্য, আজকে বিশ্বাস হয়ে গেল। এবার মেয়েটাও কালিমা পড়লো, মেয়েটা মুসলমান হয়ে গেল, আদিল নামক যুবকটা মুসলমান হয়ে গেল। এই কথাগুলো, এই বার্তাটা এবং আদিল আর সীতা গোটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিল। হে গোটা দুনিয়ার মানুষেরা শোনো, আমরাও নাস্তিক ছিলাম, আমরাও মৃত্যু বিশ্বাস করতাম না, কবরের আযাব বিশ্বাস করতাম না, হাসর নাসর বিশ্বাস করতাম না। নিজের চোখে কবরের মধ্যে গিয়ে দেখেছি এবং নিজেরাও রেকর্ড করেছি। এই যে চিত্রটা রেকর্ড করেছে, এই চিত্রটা পর্যন্ত মানুষের কাছে তুলে ধরেছে যে ওই জাহান্নামী মুর্দার ব্যক্তির সাথে কেমন আচরণ হইতেছে। এই দৃশ্যটা পর্যন্ত তুলে ধরেছে। এই জন্য আমার মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকবরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। আজকে আমরা কবরের আযাবকে বিশ্বাস করি না। কবরের আযাবকে বিশ্বাস করলে চুরি করতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না, দুশ্মনী করতে পারতাম না, 2 নম্বর মাল বিক্রি করতে পারতাম না। কবরের আযাব বিশ্বাস করলে চুগলখড়ি করতে পারতাম না, জিনা করতে পারতাম না। যখন মিথ্যা কথা বলি, যদি মৃত্যুর কথা স্মরণ হয়, আহারে যদি এখন আমার মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমার উপায় নেই। যখন আমরা চুরি করে যদি মৃত্যুর কথা স্মরণ করি, আহারে এই অবস্থা আমি মরিয়া গেলে জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। চিন্তা করেন। এই জন্য হে দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কবরের আযাব দেখার আগ পর্যন্ত এই সীতা আর আদিল বিশ্বাস করে নাই। তারাও বলতো কবরে কোনো আযাব হয় না। যখনই তারা দেখেছে, যখনই তারা কবরের আযাব ভয়ঙ্কর নিজের চোখে দেখেছে, তখনই তারা বিশ্বাস করেছে। হয়তো এখন আমরা তোমাদেরকে কবরের আযাব সরাসরি চোখে দেখাইতে পারবো না, তবে হ্যাঁ, কিছু কিছু কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। গত কয়েক বছর আগে সিরাজগঞ্জের এক কবরে দাও দাও করে আগুন শুরু হয়ে গেল। আবার চিটাগংয়ে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহের কবরের মধ্যে জান্নাতি খুশবু পাওয়া শুরু হয়ে গেল। জান্নাতি খুশবু, এমন জান্নাতি খুশবু, মানুষেরা মাটি নিয়ে যায়, মানুষেরা মাটি নিয়ে যাইতে যাইতে কবর খালি করে ফেলতেছে। তখন এলাকার লোকেরা, মুফতি সাহেবরা বলে, আল্লাহ তুমি তাড়াতাড়ি জান্নাতি খুশবু বন্ধ করে দাও। যদি জান্নাতি খুশবু বন্ধ না করো, তাহলে মাটি নিয়ে যাবে, মানুষেরা শিরিক করবে, এই মাটি নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করবে। তখন আল্লাহ তাআলা জান্নাতি খুশবু বন্ধ করে দেয়। এই জন্য কিছু কিছু কবরে দুনিয়াতে আল্লাহ আযাব দেখায়, আবার কিছু কিছু কবরে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের খুশবু দেখায়।